পর্যাপ্ত ইলিশ ধরা পড়েছে জেলেদের জালে। ভোর হলেই নৌকা ভর্তি ইলিশ নিয়ে ঘাটে ফিরছে জেলেরা। দাম ভালো পেয়ে খুশি তারা। অনেক জেলে মাছ বিক্রি করে দ্রুতই আবার সাগর ও নদীতে ফিরে যাচ্ছে। তবে বাজারে ইলিশের সরবরাহ বেশি হলেও দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। নিষেধাজ্ঞার সময় ইলিশ শিকার বন্ধ থাকায় উৎপাদন বেড়েছে বলে মনে করছেন জেলে ও সংশ্লিষ্টরা। চট্টগ্রামের ঘাটগুলোতে ট্রলার ভর্তি মাছ নিয়ে ফিরছে জেলেরা। তারা বলছে সপ্তাহখানেক পর ইলিশ মাছের জো আসবে, সে সময় বেশি মাছ পাওয়ার আশা তাদের। কমে গেছে, 20-25 কেজি করে মাছ পাই না, ওইগুলো হয়ে গেছে 4-10-12 মন করে এসে এখন মাছ হইতেছে, 700 কেজি করে মাছ পাইতেছে না। এই মাছে আমাদের হোসে না, দামটা মোটামুটি ভালো আছে, এই জন্য আমরা নৌকাটা সব বইয়ে দিছি, নৌকা বোট সব বইয়ে দিছি। নোয়াখালীর হাতিয়ায় আশানুরূপ ইলিশ পাচ্ছে জেলেরা, সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। কিরণ, হাতিয়ায় ইলিশের সরবরাহ কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? এরপর থেকে জেলেরা পুরোদমে নদীতে ব্যস্ত সময় পার করছেন মাছ শিকারী। হাতিয়ার 20টি ঘাটে প্রায় 10,000 জেলে নৌকা রয়েছে। এসব নৌকার মাঝিমাল্লারা ব্যস্ত সময় পার করছেন এখন নদীতে। হাতিয়াতে আমি সকাল থেকে ঘাটে ফিরে আসা কয়েকজন জেলের সাথে কথা বলছি। তারা আমাকে জানিয়েছেন গত 2 দিন আগে যে পরিমাণ মাছ পাওয়া যেত আজকে অনেকটা কম। গত 2 দিন আগে যে নৌকাটি 6 থেকে 7 মণ মাছ পেয়েছেন, আজকে সেটা 20 থেকে 30 কেজিতে নেমে এসেছে। তারা আমাকে জানিয়েছেন এখন নদীতে স্রোত কম, কাঁটাল নেই। 1 সপ্তাহ পরে কাঁটাল হবে, তখন স্রোত বাড়লে তখন আরো বেশি পরিমাণ মাছ পাওয়া যাবে। আপনারা জানান যে সরকার প্রতি বছর এই সময়টুকু এলে ইলিশের প্রজনন নিরাপদ করার জন্য সমুদ্রে 5 দিনের নিষেধাজ্ঞা আরোপ করে। এই সময় সমুদ্রে সকল ধরনের মাছ ধরা বন্ধ থাকে। এবছরও 6 অক্টোবর থেকে 28 অক্টোবর পর্যন্ত এই নিষেধাজ্ঞা ছিল। এ সময় সমুদ্রে সকল ধরনের মাছ ধরা বন্ধ ছিল। এ ছিল হাতিয়া থেকে আমার কাছে ইলিশ মাছ শিকারের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ কিরণ। দর্শক, এতক্ষণ নোয়াখালীর হাতিয়া থেকে জানাচ্ছিলেন ইসমাইল হোসেন কিরণ।